হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমার ছেলে বলতেছে, মা বিরিয়ানি রান্না করো। এজন্য মূলত আপনার বাইরে ব্রয়লার মুরগি পাঠিয়েছে 2টি, কারণ আমার ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। আমার ছেলে গরুর মাংস তেমন খেতে চায় না, এজন্য মুরগি পাঠিয়েছে। মুরগিটি আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, কালো এলাচ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, এগুলি আমি সব শিলপাটায় বেটে নিব। নিয়ে দেখেন এখানে আমি 4-5টা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর বেটে রাখা মশলাগুলো, আর দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়েছি গরম মশলা দিয়ে আমি 2টি লেবুর চির নিয়েছি। মূলত এই লেবুর রসটা দিলে আপনার বিরিয়ানির টেস্টটা খুবই বাড়ে। এরপর আমি সময় করে সুন্দর করে ভালো করে মেখে নেব, যাতে করে আপনার মাংসর ভিতরে মশলাটা যায়। এরপর আমি উপরে দিয়েছি বিরিয়ানির মশলা, আর দিয়েছি সাথে তেলটা দিয়ে আর মশলাটা দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর উপরে আরও 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, এতে করে আপনার বিরিয়ানির টেস্টটা খুবই ভালো লাগে। দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই মাংসটা মূলত 10 থেকে 15 মিনিট সুন্দর করে রান্না করে নেব। এতে করে সময় নিয়ে রান্না করলে আপনার বিরিয়ানির মাংসের সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণ ভালো লাগে। এরপর আমি ভালো করে মাংসটাকে কষিয়ে এর উপর দিয়ে দিব আমি চাউলগুলো। এখানে 1 কেজি পরিমাণের পোলার চাউল নিয়েছি আমি। নিয়ে চাউলটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিব। চাউলটা ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে চাউলের থেকে। এরপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি পানিটাকে মেপে নিয়েছি। 1 চুঙ্গা চালের মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়েছি। এর উপরে দিয়েছি আমি 1 কাপ পরিমাণের দুধ, আর দিয়েছি গাজর, মটরশুঁটি দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করব। এর উপর দিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করলাম। এখানে কিন্তু আমি চুলার তাপমাত্রাটা কিন্তু খুবই কমিয়ে দিয়েছি। এরপর আমি 2 মিনিট দমে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার চাউলটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা মনে হয় মোবাইলে এরকম দেখতে পাচ্ছেন, কিন্তু সরাসরি দেখলে খুবই ভালো লাগতো। দেখতে পাচ্ছেন আমার আজকের বিরিয়ানি রান্নাটা খুবই ভালো হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এরপর আমি রাইস কুকারে ঢেলে রেখে দিব, এতে করে আপনি সারাদিন এই বিরিয়ানিটা গরম থাকবে এবং ভালো থাকবে। পরিবারের সবাই গরম গরম খেতে পারবে। এরপর আমার ছেলে বলতেছে, মা আমাকে খাবার দাও। আমি ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমার রান্নাঘরের সব জিনিসপত্র আমি বের করে নিব।
মূলত থালা বাসন যা আছে সব বের করে আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। রান্নার সাথে সাথে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করলে খুবই ভালো থাকে, তেল তেল ভাবটা আর কিন্তু থাকে না রান্নাঘরে। আমি গ্যাসের চুলাটাও সুন্দর করে মুছে নিয়েছি। এরপর চলে আসলাম আমার বেডরুমে। আমি কিন্তু সকালেও আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আমার ছেলেরা এদের রুমটাকে আবার এলোমেলো করে দিয়েছে। এরপর আমার ওয়াল ক্যাবিনেটটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি। আমার ছেলের পড়ার টেবিলটাকেও সুন্দর করে মুছে নিলাম। আজকে আপনাদের সাথে আমি আরও কয়েকটা জিনিস শেয়ার করব। আমি এই জিনিসগুলো মূলত কালকে এনেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটি চামিচ এনেছি, আরেকটা আরএফএলের চেনি এনেছি। এই চেনিটা দিয়ে আপনি মূলত প্যান কড়াইয়াত রান্না করলে কড়াইয়ের কোনো দাগ হয় না। এরপর এনেছি আমার জন্য একটা ফেস ওয়াশ, আর এনেছি মামপট। আর আপনাদের ভাইয়া দুইটা সেমাইয়ের প্যাকেট কিনে দিয়েছে, বলছে সেমাইটা রান্না করে দিতে। এরপর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।